আমি F2 থেকে সার্কেল সিলেকশন করব এবং এটি হবে আমার বাটন মার্ক। এখানে হবে বাটন মার্ক। একইভাবে এখানে বাটন মার্ক হবে এবং এখানে। তো প্রিয় ডপার, এই বাটন মার্ক দুটি ওভারল্যাপের ফ্রন্ট সাইডে, অর্থাৎ আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এই দুটি, আর অপোজিট দুটি বাটন মার্ক হবে এই মার্ক দুটি। আর এই যে পজিশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই মার্কটিকে আমি আরো একটু দূরত্ব দিয়ে দিব। ওকে। তো এবার দেখতে পাচ্ছেন এই পজিশনের কাজগুলো ওকে, অর্থাৎ ফ্রন্ট এবং নেক পজিশন, আর্মহোলের কাজগুলো ওকে। ওয়েলকাম টু গ্রিন ভিডিও স্টুডেন্ট, থ্যাংকস ফর ক্লিক মাই ভিডিও। ডিয়ার সাবস্ক্রাইবার, ওমেন্স ব্লেজার রেগুলার ফিট প্যাটার্ন মেকিং বাংলা টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আমি ওয়েস্টের যে পকেট আছে এই পকেট এবং এই সাইড প্যানেলের কাজগুলো করব। এবার আমি সাইড প্যানেল এবং সাইড পজিশনে কাজগুলো করব। এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এ বরাবর আমি পকেট তৈরি করব এবং এ পজিশন থেকে ডাউনের দিকে আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব -0.75। আরেকটি মার্ক নেব -0.375। এই অংশটিকে বড় করলাম। এবার আমরা এখান থেকে যে ফ্রন্ট এবং ব্যাগের যে প্রিন্সেস লাইন আছে সাইড প্যানেলে কাজ করব। এ হলো আমার চেস্ট পজিশন। আমি এই লাইনটিকে এ বরাবর অ্যাটাচ করে দিলাম, এই মিডল লাইন বরাবর অ্যাটাচ করে রাখলাম। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 1.5 ইঞ্চি -1.5। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আমি হ্যান্ডেল বাটনটিকে অফ করে দেই। আমি এই লাইনগুলোকে সোজা করে দিলাম। এবার আমাকে সিলেকশন করতে হবে যে এখান থেকে আমি কতটুকু পকেট নেব। আমি জাস্ট পকেটটি এখান থেকেই শুরু করব। এখান থেকে যদি আমি মেজারমেন্ট শো করি তো দেখতে পাচ্ছেন বাটন থেকে 1 ইঞ্চি আমি আরো অন4 টপের দিকে সরিয়ে দেব। 0.25 আমি ডেভেলপ দিয়ে এখান থেকে একটি মার্ক নেব -0.75 এলিমেন্ট আনলাম। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। হ্যান্ডেল বাটনটিকে আবারও অন করলাম এবং এ হলো আমার ফন্টের সিম লাইন। আমি যদি আর্টওয়ার্কটিকে আবারও দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন, যদিও এখান থেকে শুধু টেকিং তো প্রিয় ব্যাপার, আমাদের সিম লাইনটি আরো সাইডের দিকে হবে। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে পয়েন্ট নেব। এখান থেকে নেব আমি 2.5 ইঞ্চি 2.5। আমি এই লাইনটিকে ডিলিট করব। বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টেনে দিলাম। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এটি হলো আমার ফন্টের সিম লাইন। ওকে। আমি এখানে নেব 2.5 ইঞ্চি 2.5। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব এবং এখান থেকেও লাইন টানব। এই পয়েন্টটিকে ইনসার্ট করে নিলাম। তো প্রিয় ডপার, এবার চলুন আমরা এই বটম পজিশনের মেজারমেন্টটিকে মিট করি। ওয়েস্ট 24 এবং হিপের মেজারমেন্ট 33। আমরা যদি মেজারমেন্ট দুটিকে ক্যালকুলেশন করে নিই, 24/4 6 ইঞ্চি, আর 33কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো 8.25। এই 8.25 হলো আমার হিপ পজিশন বা বটমের মেজারমেন্ট এবং 6 হলো ওয়েস্ট পজিশন। আমরা ওয়েস্ট পজিশনের মেজারমেন্টটি নেব জাস্ট এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এ বরাবর।
এটি কিন্তু আমার বাটন মার্ক। আমরা যদি আর্টওয়ার্কটিকে একবার দেখি, এই যে টপ পজিশনে বাটন মার্ক দেখতে পাচ্ছেন, এই দুটি বাটন কি শো বাটন। এ বরাবর আমি ওয়েস্টের মেজারমেন্ট নেব। তো এ পজিশনটি হলো এ পজিশন, আমি এই ওয়েস্ট পজিশন বরাবর একটি লাইন টেনে দেব। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ হলো আমার ওয়েস্ট লাইন, এ বরাবর এলিমেন্ট টেনে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এ লাইনটিকে এই মিডল লাইন বরাবর অ্যাটাচ করে দেব। এবার আমি এই অংশটিকে বড় করব। আমি ওয়েস্ট পজিশনের মেজারমেন্ট যা কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করেছি, এ পয়েন্ট থেকে হবে 6 ইঞ্চ। এবার আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 6 ইঞ্চ, 6.125, আমি 100টা প্লাস করে নিলাম। এটি হলো আমার ওয়েস্ট লাইন। আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দেব, অল্টা 7 এবং ইনসার্ট। এবার বটম পজিশন। তো আমরা যদি বটমের এই মার্কটিকে শো করি, তাহলে এখানে আমার মেজারমেন্ট আছে 7.5, আমার লাগবে 8.25। তো আমি টোটালি 8.25 মাইনাস 7.5, এই 0.75 এই মেজারমেন্টটিকে আমাকে এখান থেকে ইনক্রিজ করতে হবে। তো আমি F3 থেকে লেনিস্টার সিলেকশন করব এবং এই লাইনটিকে ইনক্রিজ করব 0.75। আমি যদি মেজারমেন্টটি শো করি, তাহলে দেখতে পাচ্ছেন 0.8 হয়ে গেছে। তো আমি ব্যাগে আসলাম, ইনসার্ট, এখান থেকে 0.75। এবার ওকে। এবার যদি আমি সাইড লাইনটিকে, অর্থাৎ সাইড লাইন বরাবর এলিমেন্ট টেনে দিই, তাহলে এ হলো আমার সাইড লাইন। আমি অতিরিক্ত এই লাইনটি ডিলিট করে দেব। অ্যাডজাস্ট দিয়ে এই লাইনগুলোকে আমি অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় ব্যাপার, এই লাইনগুলোকে এভাবে অ্যাটাচ করার কারণ হলো যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। তো এটি কিন্তু আমার ব্লেজারের অরিজিনাল ব্লক বা মেজারমেন্ট। এটি হলো ওয়েস্ট পজিশন, বটম পজিশন, চেস্ট, এবং এটি হলো পকেট লাইন। এবার আমি এখান থেকে যে কাজটি করব, আমার পকেটের কাজটি করব। তো পকেট কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে। আমি এখান থেকে পকেট শুরু করেছি। আমার টোটাল পকেটটি নেব, যেহেতু আমার ওয়েস্টের মেজারমেন্ট বা চেস্টের মেজারমেন্ট আমি যদি শো করি, তাহলে দেখতে পাচ্ছেন 7.5, অর্থাৎ 30 ইঞ্চি ওয়েট। সুতরাং এখান থেকে পকেটটি নেব আমি 4.5 অথবা 3/4। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নেব, আমি 4.5 নেব, মাইনাস 4.5। এটি হলো আমাদের পকেট। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আমি এ বরাবর লাইন টানলাম, এই পয়েন্টটিকেও ইনসার্ট করে দেব। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনগুলোকে যদি এভাবে অ্যাটাচ করি, তাহলে দেখতে পাচ্ছেন এটি হলো আমার পকেট পজিশন বা পকেট। এ হলো আমার পকেট। এবার কিন্তু আমার জাস্ট ব্লকটি ওকে।